আজকে একদম সকাল সকালেই সাপ্লাই চলে আসলো। আর সাপ্লাই জলের অবস্থা দেখো, আয়রনে ভর্তি। এই জল কিন্তু ব্যবহার করার মতো নেই। তো আমরা কিন্তু সাপ্লাই জল ব্যবহার করি না। আর এই দেখো ফুল গাছের কি অবস্থা হয়েছে। আগে এই ফুল গাছের মধ্যে গাছ ভর্তি ফুল ধরতো, আর এখন দেখো 4-5টা করে ফুল ধরছে। আমাদের বাড়িতে যে বিপদনাশিনী মার পূজা হয়েছিল না, তখন যে প্যান্ডেল বানানো হয়েছিল, তখন প্যান্ডেল বানানোর সময় কিন্তু ফুল গাছের ডালাগুলোকে কেটে দিয়েছিল। তারপর থেকে কিন্তু এখন ফুল ধরা একদম কমে গেছে। আর এই দেখো বন্ধুরা, আমি গাঁদা ফুল কিনে এনেছি বাজার থেকে। কি করব বলো, তো ফুল ছাড়া তো আর পূজা দেওয়া যায় না। তো 4-5টা ফুল দিয়ে কি পূজা দেওয়া হয়, তাই গাঁদা ফুল কিনে এনেছি। তো গাঁদা ফুল দিয়ে আজকে মার পূজা দিয়ে দিয়েছি। এই দেখো, তো গাঁদা ফুল দিয়ে কিন্তু পূজা চলছে আজকে 4-5 দিন ধরে। এখন দেখছি ফুলগুলো না একটু নষ্ট নষ্ট হয়ে যাচ্ছে। বেশি দিন তো ফুল থাকে না ঘরের মধ্যে। আর আমার ঠাকুর ঘরের মধ্যে তো ফ্রিজও নেই। তো তাই ফুলগুলি না এখন দেখছি আস্তে আস্তে কিছু নষ্ট হয়ে যাচ্ছে। তো যাই হোক, এই ফুলগুলো শেষ হয়ে গেলে আবার ফুল কিনে আনতে হবে। তো এখন কিছুদিন ফুল কিনে নিয়ে কিন্তু পূজা দিতে হবে, কারণ বাড়িতে কিন্তু একদম ফুল ফুটছে না, 4-5টা করে ফুল ফুটছে। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা, আমি আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে স্নান করে তো ঠাকুর পূজা দিয়ে দিয়েছি। গুড মর্নিং, সুপ্রভাত বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব 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 ভালো আছো, আর আমিও ভালো আছি। বন্ধুরা, আমার শ্বাসটা কিরকম লাগছে এই দেখো। আজকে কিন্তু আমি নতুন শাড়ি পরে নিয়েছি। এই দেখো শাড়িটা ইয়েলো কালারের নতুন শাড়ি পরে নিয়েছি। আর কেন নতুন শাড়ি পরেছি জানো? আজকে আমরা সবাই মিলে ত্রিপুরেশ্বরী মার মন্দিরে যাব। তাই তো মার মন্দিরে যাব, নতুন শাড়ি না পরে কিভাবে যাব? তাই নতুন শাড়ি একটা ছিল, তাই ওটা খুলে আজকে পরে নিলাম। আর এই দেখো, আমি সেজে গুজে একদম রেডি হয়ে গেছি। আর কিছুক্ষণ পরে আমরা বেরিয়ে যাব। আর আজকে যা গরম পড়েছে, এই দেখো আমার মুখের অবস্থা ঘেমে। তো বন্ধুরা দেখতে থাকো, আজকে মায়ের মন্দিরও মায়ের দর্শন করতে যাচ্ছি। তো আমি তোমাদের সাথেও শেয়ার করব মায়ের মন্দির। তো তোমরা দেখতে থাকো। আমরা সবাই মিলে গাড়িতে বসে পড়লাম, আর গাড়িও কিন্তু ছেড়ে দিয়েছে মায়ের মন্দিরের উদ্দেশ্যে। আর এই দেখো বন্ধুরা, আমার পাশে আছে আমার কাকি শাশুড়ি মা। তো দেখতে দেখতে আমরা রাস্তায় চলে আসলাম। আর এই দেখো বন্ধুরা, সবুজে সবুজে ঢাকা চারিদিক, দেখতে এত সুন্দর লাগছিল। প্রকৃতির কি অবিরূপ সৌন্দর্য, তাই না বন্ধুরা? আর প্রকৃতির সৌন্দর্য সবাই ভালোবাসে দেখতে। আর আজকের দিনটা না খুব ভালোই ছিল। আর দেখো আকাশে সোনালি রোদে ঝলমল করছে। আর প্রচণ্ড গরমও ছিল। তো আমরা এত গরম অনুভব করতে পারিনি, কারণ গাড়ির মধ্যে এসি ছিল তাই। আর দেখতে দেখতে চলে আসলাম মায়ের মন্দিরে। আর দেখো বন্ধুরা, আজকে কিন্তু মায়ের মন্দিরে অনেক লোক দেখা যাচ্ছে। তো আজকের দিনটাও কিন্তু বেশ ভালো। আর তাই মায়ের মন্দিরে কিন্তু অনেক লোকজন দেখা যাচ্ছে। তো চলো বন্ধুরা, দেখতে থাকো আমরা কি কি করি আজ। আর প্রথমে এখন গাড়িটাকে সাইড করে রাখা হবে, তারপর কিন্তু মায়ের জন্য আমরা ভোগ কিনে নেব। তো গাড়িটা রাখার জন্য জায়গা দেখছে কোথায় রাখবে। তো এইদিকে দেখো, এই দেখো মায়ের মন্দিরে কিন্তু বেশ বড় দিঘি আছে। এখানে দিঘির পাড়ে কিন্তু অনেক দোকান বসেছে। তো আমরা গাড়িকে সাইড করে তো চলে আসলাম প্যারার দোকানে। তো প্যারার দোকানে এসে মায়ের জন্য ভোগ নিয়ে নিলাম, তার সাথে শাঁখা সিঁদুর মালা সব কিছুই নিয়ে নিয়েছি। তো এখন মায়ের মন্দিরে চলে আসলাম। তো মায়ের মন্দিরে এসে প্রথমে কিন্তু আগে মায়ের কাছে ভোগ দিয়ে দিয়েছি, কারণ অনেকটা দেরি হয়ে গিয়েছিল আমাদের আসতে। তো ওইদিকে এখন মায়ের কাছে অন্ন ভোগ লাগানো হবে। তো তাড়াতাড়ি ভোগটা দিয়ে দিয়েছি, তারপর এই দেখো মাকে দর্শন করে নিলাম। মাকে দেখতে কত সুন্দর লাগছিল, তাই না বন্ধুরা? মায়ের উপর থেকে না চোখ নামছিলই না, মনে হচ্ছিল না সারাক্ষণ এইভাবে মায়ের দিকে তাকিয়ে থাকি। তো মাকে প্রণাম করে মায়ের কাছ থেকে, তো মায়ের মন্দির থেকে একটু দূরে তো ধূপকাঠি মোমবাতি জ্বালানোর জায়গা করেছে, তো আমরা সবাই ওখানে চলে গেলাম। গিয়ে এখানে মায়ের নামে ধূপকাঠি আর মোমবাতি জ্বালিয়ে দিলাম। কিন্তু মোমবাতি জ্বালাতে না বন্ধুরা অনেক কষ্ট হয়েছে। যা বাতাস ছিল, বারবার মোম জ্বালাচ্ছিলাম আর মোম নিভে যাচ্ছিল। প্রচণ্ড বাতাস ছিল, আর রৌদ্রও কিন্তু বেশ ছিল। তো এখানে আমরা মায়ের কাছে মোমবাতি ধূপকাঠি জ্বালিয়ে তারপর এই দেখো বন্ধুরা, আমরা চলে গেলাম আবার মায়ের মন্দিরে, কারণ এখানে কিন্তু অনেক রৌদ্র ছিল। তো মায়ের মন্দিরে এসে এই দেখো বন্ধুরা, আজকের দিনটা খুবই ভালো ছিল। আজকে কিন্তু অনেক বাচ্চারা অন্নপ্রাশন হচ্ছে। এই দেখো বন্ধুরা,
আজকে না মায়ের মন্দিরে অনেক ছোট ছোট বাচ্চাদের অন্নপ্রাশন হচ্ছিল। বাচ্চাগুলোকে না দেখতে এত ভালো লাগছিল, খুব মিষ্টি লাগছিল। আর যখন ওদের মামা ওদের মুখে অন্ন তুলে দিচ্ছিল আর ওরা যা কান্না করছিল আর সবাই ওদের দিকে তাকিয়েছিল, তো আমরাও মন্দিরের সামনে বসে বসে ওদেরকে দেখছিলাম আর খুব ভালো লাগছিল। আর এখন দেখতে দেখতে কিন্তু দুপুর হয়ে গেছে, তো মায়ের কাছে অন্নভোগও লাগানো হয়ে গেছে। তো এখন মা একটু বিশ্রাম নিচ্ছে, তাই মায়ের মন্দিরের দরজা কিন্তু এখন বন্ধ করে দিয়েছে। তো বিকালবেলা আবার দরজা খুলে দেবে। তো এদিকে আমরা এখন তো ওদের এই অন্নপ্রাশন দেখছিলাম, দেখে কাকি শাশুড়ি মাকে বললাম তো চলো আমরা একটু মন্দিরটা ঘুরে দেখি। তো এই দেখো কতগুলো কবুতর, কি ভালো লাগছে দেখতে। তো কবুতরগুলো না একসাথে জড়ো হয়ে সবাই খাচ্ছিল, টুকিয়ে টুকিয়ে খাবার খাচ্ছিল। আর এই দেখো আকাশটা কত সুন্দর লাগছে আকাশটাকে দেখতে। আর মায়ের মন্দিরে কিন্তু অনেক কাজ হচ্ছে, তো অর্ধেকটা মন্দির তোমাদের দেখিয়েছি আর অর্ধেক কিন্তু দেখানো হয়নি, কারণ ওদিকে কাজ চলছে, ওদিকে যাওয়া নিষেধ। আর এই দেখো মায়ের পোড়াটা মন্দির, মায়ের মন্দিরটা দেখতে না এত সুন্দর লাগছিল। তো আমরা চারদিক মন্দিরে ঘুরে দেখলাম। তো এখন কাকিমাকে বলছি চলো আমরা দিঘিতে যাব। তো আমরা চলে আসলাম এখন দিঘিতে। তো আর দিঘিতে এসে তো মাছের জন্য 2 বাটি খাবার কিনে নিলাম। তো মাছগুলোকে না বিস্কিটই খাবার দিচ্ছিল, তো আমরাও 2 বাটি বিস্কিট কিনে নিলাম। আর এখন এই দেখো মাছগুলোকে বিস্কিট দিচ্ছি। আর মাছগুলোকে একসাথে দেখে না এত ভালো লাগছিল। আর সবগুলো মাছ কিন্তু ঘাটের দিকে ছিল, কারণ সবাই মাছগুলোকে খাবার দিচ্ছিল না, তাই ঘাটের দিকে সবগুলো মাছ ছিল। আর এই দেখো একসাথে কতগুলো জড়ো হয়ে গেছে, কি ভালো লাগছে দেখতে। আর এই দেখো কাসিম, আগে কিন্তু মার বাড়িতে অনেক কাসিম ছিল, কিন্তু এখন কিন্তু কমে গেছে, এখন আছে 2টা কাসিম। তো সবাই কাসিমকে বিস্কিট দিচ্ছে আর কাসিমকে ধরে ধরে প্রণাম করছিল। তো আমরাও বিস্কিট দিয়ে দিয়েছি, ও কাসিমের মাথাতে ধরে প্রণামও করে নিয়েছি। আর এই দেখো বন্ধুরা কি সুন্দর করে কাসিমটা ডুব দিয়ে দিয়ে মাথা তুলছিল আর বিস্কিটটা মুখে নিয়ে আবার জলের নিচে চলে যাচ্ছিল, দেখতে বেশ ভালো লাগছিল। কিছুক্ষণ সময় কিন্তু বন্ধুরা আমরা দিঘির পাড়েই বসেছিলাম, বেশ ভালো লাগছিল, ঠান্ডা ঠান্ডা হাওয়াও বইছিল। উঠে আসার না ইচ্ছেই করছিল না, কিন্তু উঠে তো আসতেই হবে, সারাদিন কিছু খাওয়া হয়নি, উপাস ছিলাম। তো আমরা চলে আসলাম একটা হোটেলে। তো হোটেলে এসে তো আমরা খাওয়া দাওয়া করে নিলাম। তো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, আর এখন বাড়ির দিকে রওনা হয়ে যাব। তো বেশ অনেকটা সময়ও কেটে গেছে আর খুব ভালো লেগেছে আজকের দিনটা আমাদের, মায়ের দর্শন করে আসলাম। তো এখন আমরা বাড়িতে চলে যাচ্ছি। তো বন্ধুরা টাটা, বাই বাই।